আমাদের চলছিল লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট। এটার ইউনিট 1 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা দেখি এবার ইউনিট 2-এ কী ঘটনা ঘটতে চলেছে। ক্লড এবং লেখিকা বলছেন যে ক্লড এবং আমি কি বলছিলেন, লাস্ট কত রয়েছে, ঘটনাটা কী ছিল? হ্যাঁ, বক্তা বলছেন যে আমি এবং ক্লড ভাই আমরা চেষ্টা করেছি যে আমাদের আত্মীয় নেই কেন এটা জানার, কিন্তু যখনই এটা নিয়ে প্রশ্ন করেছি বাবাকে আমি দেখেছি আমরা যে প্রচণ্ড পরিমাণে দুঃখী, ঠিক আছে? কিন্তু তিনি বলেছেন একটা কথায় যে এটা আমারই ফল্ট, এটা আমারই ভুল বা দোষ। ঘটনাটা কি সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। চলো দেখি। ইট ইজ অলওয়েজ লাভলি, পড়ি দিই আমি একবার। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। অর্থাৎ গ্রীষ্মকালে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, শীতকালে খুব অসুবিধা, বরফ জমে যায়, হ্যাঁ, কিন্তু গ্রীষ্মকালে এইখানকার পরিবেশটা খুব মনোরম, খুব সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন ইট ইজ ফাইন মানে এখানকার আবহাওয়াটা যখন খুব সুন্দর, গরম। দ্য হারবার ইজ ব্লু অর্থাৎ পোতাশ্রয়গুলো একেবারে নীল, অ্যান্ড কাম শান্ত, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। উইথ লিটল উইন্ড মানে অল্প বাতাস, খুব বাতাসটা কম বয়, বেশি বয় নাই, ঝোড়ো বাতাস থাকে না। অ্যান্ড রিপলস মানে কি? ছোট ঢেউ, অর্থাৎ এই সময়তে ঝড়ঝঞ্ঝা থাকে না, ফলে কি হয়, ঢেউগুলো খুব শান্ত, ছোট ছোট ঢেউ। এভরি সামার প্রত্যেক গ্রীষ্মে উই হ্যাড সাম হবি। আমাদের, হ্যাঁ, হবি মানে কি? শখ। অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মে উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মেই আমাদের কিছু শখ ছিল। দ্য লাস্ট সামার, তাহলে গত সামারে কি ছিল? গত গ্রীষ্মে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, যখন ডিক এবং মিমি আসেনি। এই ডিক আর মিমিটাকে, হ্যাঁ, কাজিন, অর্থাৎ পিস্তত ভাই বোন। এটা এখনও আমরা পাইনি, কিভাবে এলো, কখন এলো। অর্থাৎ তিনি বলছেন ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ির জন্য পাগল ছিলাম, মানে মেতে থাকতাম, ঘুড়ি নিয়েই মেতে থাকতাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একজন বালক, শোড ক্লড হাউ টু মেক দেম, ক্লডকে দেখিয়েছিল কিভাবে সেগুলোকে তৈরি করতে হয়। হাউ টু মেক দেম, তাদেরকে কিভাবে তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, এই দ্বীপে আসার পর, উই মেড, আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি অফ কাইটস, অনেক ঘুড়ি। প্লেন্টি মানে কি? অনেক, প্রচুর পরিমাণ। ক্লড would go around to the other side of the island, অর্থাৎ দ্বীপের অন্য দিকে, আদার সাইড অফ দ্য আইল্যান্ড মানে দ্বীপের অন্য দিকে। ক্লড উড গো অ্যারাউন্ড অর্থাৎ যেত, হ্যাঁ, চারিদিকে, অন্যদিকে, দ্বীপের অন্যদিকে তারা এই ঘুড়ি খেলতে খেলতে, ঘুড়ি নিয়ে খেলতে খেলতে দ্বীপের অন্য প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে, আমরা খেলতাম, কি খেলতাম? শিপরেক্ট ম্যারিনার্স, জাহাজ, হ্যাঁ, মানে শিপরেক্ট ম্যারিনার্স, ম্যারিনার্স মানে কি? নাবিক। আর শিপরেক্ট মানে কি? হ্যাঁ, মানে শিপটা রেক্ট অর্থাৎ শিপ ঝড়ঝঞ্ঝাতে কোনোভাবে ডুবে যাওয়ার ব্যাপার, ঠিক আছে? এই বিষয়ে আমরা কিন্তু খেলতাম।
তাহলে শিপরেক্ট সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, আমরা ঘুড়ি দিয়ে একে অপরকে এই শিপরেক্ট খেলা খেলতাম এবং সেখান থেকে ঘুড়ির মাধ্যমে আমরা একে অপরকে সংকেত পাঠাতাম। বুঝে গেল? যেমনটি হয় আর কি, তারা একটা জাহাজ যদি ডুবে যায়, হ্যাঁ, ডুবন্ত জাহাজ, তারা যেভাবে সিগন্যালিং করে, ইঙ্গিত পাঠায়, হ্যাঁ, সংকেত পাঠায়, হ্যাঁ, অন্য কোনো জাহাজকে, ঠিক তেমনই তারা সেই খেলাটা খেলতো এই দ্বীপে বসে এবং সিগন্যালটা পাঠাতো কীভাবে? ঘুড়ির মাধ্যমে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল অনেক বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং সেই ঘুড়িটা কভার্ড ছিল মানে আবৃত করা ছিল কি দিয়ে? উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড, আমরা লাগিয়ে দিতাম গোল্ড, সোনালি, টিনসেল স্টার্স। টিনসেল মানে কি? হ্যাঁ, টিনসেল মানে যে ডেকোরেশনের জন্য চকচকে কোনো জিনিস ব্যবহার করা, যেটাকে আমরা চলতি ভাষায় বলি চুমকি ব্যবহার করা, তাই তো? সেই সমস্ত জিনিস দিয়ে আমরা সাজিয়েছিলাম। কি সাজিয়েছিলাম? ঘড়িটা। অল ওভার ইট, এই ঘড়ির ওপরে সবটাই। অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম আওয়ার নেমস ফুল অন ইট, এবং এই ঘড়িতে আমাদের পুরো নামটা লিখেছিলাম। পুরো নামটা কি? দেখো হাইফেন দিয়েছে, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লি, কমা দিয়ে বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ সেই ঘড়িতে নিজেদের নাম এবং সংক্ষেপে নিজের ঠিকানা আমরা লিখেছিলাম। হ্যাঁ, কথকের পুরো নাম এতক্ষণে পাওয়া গেল। এতক্ষণ অবধি আমরা কথকের নাম পাইনি, শুধু ক্লডের নাম পেয়েছিলাম, টাইটেলটাও পেয়েছিলাম না। এবার পেয়েছি ক্লড লিট এবং ফিলিপ্পা লিট, অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে ফিলিপ্পা। নেক্সট, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, একদিন কি হলো, আমাদের এই দ্বীপে খুব সুন্দর হাওয়া বইল। ঘুড়ি ওড়াতে কী প্রয়োজন? সুন্দর হাওয়া। তো সেই রকম গ্র্যান্ড উইন্ড বইছিল ফর কাইটস ফ্লাই, এবং এই হাওয়াটা ঘুড়ি উড়ানোর জন্য খুব সুন্দর, মানে কি বলবো, এটা অনুকূল পরিস্থিতি, অর্থাৎ সুন্দর হাওয়া, এই সময়তে ঘুড়িটা ভালো উড়বে। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি নিশ্চিত ছিলাম না হাউ ইট হ্যাপেন, কীভাবে এটা ঘটলো। কি ঘটলো? হ্যাপেন মানে হচ্ছে ঘটা। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন, অ্যাজ মানে যখন, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন বাড়ি থেকে আমি ঘুড়িটা আনছিলাম। ব্রিং মানে কি? আনা। আনছিলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তখন কি হলো, আমি হোঁচট খেলাম। ট্রিপ মানে কি? হোঁচট খাওয়া। অ্যান্ড ফেল মানে কি? ফলেন, পড়ে যাওয়া, পতিত হওয়া। অর্থাৎ আমি পড়ে গেলাম কোথায়? ওভার দ্য রক্স, পাথরের উপর। মাই এলবো, আমার কনুইটা, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, একটা আমার কি হলো, আমার কনুইটা ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, অর্থাৎ কনুইটা ঘুড়ির মধ্য দিয়ে চলে গেল, ঢুকে গেল। অ্যান্ড মেকিং এ বিগ হোল, এবং একটা বড় গর্ত তৈরি হলো। এবার ঘুড়ির মাঝে যদি গর্ত হয়ে যায়, মানে ফুটো হয়ে যায়, তাহলে কি সেই ঘুড়ি উড়বে? উড়বে না, কারণ হাওয়া পাস হয়ে যাবে। হাওয়ার পরে তো নির্ভর করে ঘুড়িটা উড়ে কোন পদ্ধতিতে, হাওয়াটাকে কাজে লাগে। এবার যদি ফুটো হয়ে যায় তাহলে হাওয়া কাজ করবে না, ফলে ঘুড়িও উঠবে না। অথচ খুব ভালো বাতাস বইছে। তখন উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ
বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো, টু ফিক্স দ্য কাইট, অর্থাৎ ঘুড়িটাকে ফিক্স করার জন্য, অর্থাৎ কোনো কিছু সাঁটানোর জন্য। ইফ, যদি, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা এটাকে মানে ঘুড়িটাকে ওপরে পাঠাতে চাই, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি ঘুড়িটাকে ছাড়তে হবে। বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ উইন্ড ফেল বলতে যে বাতাসটা বইছে সেই বাতাস বওয়া বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে তাহলে ঘুড়িটাকে ঠিক করতে হবে এবং সেটাকে উড়াতে হবে। তার জন্য কি করতে হবে? তাড়াতাড়ি আমাদেরকে কিছু একটা দিয়ে আমাদেরকে ফিক্স করতে হবে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম আমাদের কাছে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হ্যান্ডি মানে কি? হাতের কাছে। তাহলে উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা নিলাম সেই প্রথম জিনিসটা, দ্যাট কেম হ্যান্ডি, যেটা হাতের কাছে এলো। কাম মানে আসা, কেম কেম অর্থাৎ হাতের কাছে যেটা এলো প্রথম সেটাই আমরা নিলাম। সেটা কি ছিল? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লাইং অন দ্য বুককেস, পড়েছিল একটা বই রাখার আলমারিতে। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে, অর্থাৎ বসার ঘরে ঢুকেই আলমারিতে যে চিঠিটা পড়েছিল সেই চিঠিটাই নিয়ে দৌড়ে নিয়ে গিয়ে চলে গেল যাতে ঘুড়িটা লাগাতে পারে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই চিঠি দিয়ে ঘুড়িটাকে সাঁটালাম। প্যাচ মানে আঠা দিয়ে লাগানো। তাহলে প্যাচড করলো চিঠিটাকে, কাইটটাকে, ঘুড়িটাকে। তাহলে উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, অর্থাৎ ঘুড়িটার যে ফুটো হয়ে গেছিল সেটাকে সারালাম কি করে? ওই চিঠিটা দিয়ে। এ সিট অন ইচ সাইড, একটা সিট মানে টুকরো, কাগজের টুকরো, অন ইচ সাইড, যার প্রত্যেক দিকেই মানে দুই দিকেই। অ্যান্ড ড্রাইড, এ সিট অন ইচ সাইড অর্থাৎ প্রত্যেক সাইডেই, ঘুড়িটার প্রত্যেক সাইডেই। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং এটাকে কি করলাম? শুকালাম। কারণ যদি আঠা থাকে, আঠা দিয়ে লাগিয়েছে, ভারী হয়ে গেলে তো উড়বে না, তার একটা ওয়েট আছে, ভিজে ভিজে ভাব থাকবে। তার জন্য একবারে সেটা কী করলো, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে একটু গরম হিট দিয়ে, ফায়ার একটা আগুন জ্বালিয়ে সাবধানতার সঙ্গে যাতে পুড়ে না যায় সেটাকে অবলম্বন করে সে ঘুড়িটাকে সারালো তারা। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমরা শুরু করলাম। স্টার্টেড আউট মানে উড়াতে শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট, এবং ঘুড়িটা উঠতে লাগলো লাইক এ বার্ড, একটা পাখির মতো। ঘুড়িটা কীভাবে উঠতে লাগলো? আস্তে আস্তে যেমন পাখি উড়ে সেই রকম স্টার্ট করার পর যখন আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, ঠিক তেমনই ঘুড়িটাও আস্তে আস্তে ওই হাওয়ার জন্য, গ্র্যান্ড উইন্ডের জন্য কী হলো, ঘুড়িটাও আস্তে আস্তে উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, এবং বাতাস ছিল গ্লোরিয়াস। অ্যাকচুয়ালি গ্লোরিয়াস মানে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি চমৎকার। গ্লোরিয়াস, বাতাস ছিল চমৎকার। অ্যান্ড ইট সোর্ড, এবং এটা ওপরের দিকে উঠতে লাগলো। সোর মানে হচ্ছে ওপরের দিকে ওঠা। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, স্ন্যাপ, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হঠাৎ করে সুতোটা ছিঁড়ে গেল। স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, ক্লড ওখানেই ছিল। স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে যে সুতোটা ছিল, বিট মানে টুকরো, কর্ড মানে সুতো, অর্থাৎ তার হাতে যে সুতোটা আছে সেই সুতো নিয়ে দাঁড়িয়েই আছে। ঘুড়ি কিন্তু ছিঁড়ে গেছে। লুকিং ফুলিশ, বোকার মতো সুতো নিয়েই দাঁড়িয়ে আছে ঘুড়ি, হাওয়া চলে গেছে।
আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়িটা সেলড মানে উড়ে উড়ে চলে যাওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেল মানে হচ্ছে তোমার সমুদ্রে জাহাজ যে চলে সেই চলনটাকে বলে সেল, ঠিক আছে? ঠিক সেই রকমই যেন আমাদের ঘুড়িটা আস্তে আস্তে এইভাবে উঠতে 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 অনেক দূরে চলে গেল এবং সেটা মনে হলো যেন ওভার টু দ্য মেনল্যান্ড, এবং সেটা মূল ভূখণ্ডের দিকে চলে গেল। বোঝা গেল? এই অবধি থাক নাকি? রাত পড়াবো? হ্যাঁ, আচ্ছা, বেশ।